মুর্শিদাবাদের ভরতপুর থানার গড্ডা পঞ্চায়েতের সুখদানপুর গ্রামে গত ১.৫ দশক ধরে বেহাল দশা রাস্তার। নির্বাচনের ঠিক আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হতেই দেখা দেয় বিপত্তি। রাস্তা তৈরিতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী, হাত দিলেই উঠে যাচ্ছে ঢালাই। পাশাপাশি ঠিকাদারের থেকে কাজ ছিনিয়ে নিয়ে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধিকে পাইয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের। বালি দেখছেন একবার কাদা, এই বালি কাজ হয়, কোনো কাজই হবে না। এই বালি কাদা লাগাতে হবে, তবে কাজ হবে। শনিবার কাজ চলাকালীন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, দীর্ঘ ১৫ বছর পর রাস্তা হচ্ছে, সেই কাজেও এমন গাফিলতি মানা হবে না। এলাকায় উত্তেজনা ছড়ালে খবর দেওয়া হয় ভরতপুর থানায়। প্রবলেম কোনো বেড নাই, কিছু নাই, হঠাৎ করে ঢালাইয়ের পরে ঢালাই ঢেলে দিয়েছে 3 ইঞ্চি, পাটা পিটানোই আছে 3 ইঞ্চি। তাহলে সেই জিনিসটা শিডিউল টানাক, বেড করুক, যে কাজ করুক, কাজে বাধা নাই। আমরা রাস্তা চাই, আমরা রাস্তা চাই, রাস্তায় যেটা সঠিক কাজ আমরা সেইটা চাই, আর কিছু চাই না। উপপ্রধানের কথায় রাস্তা তৈরিতে কোনো গাফিলতি নেই, নিয়ম মেনেই রাস্তা হচ্ছে। এখন শিডিউল মাফিক কাজ হোক, কাজে আমাদের কোনো ডিসপুট নেই, কাজে বাঁধাও নেই। শিডিউল মাফিক কাজ হোক, আমরা রাস্তা দেখে নেবো, আমাদের রাস্তা আমরা দেখে নেবো। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চাও। শাসক দলের সরকার, পঞ্চায়েত প্রধান থেকে সদস্য সবাই কাটমানি খায়। ২৬শে নির্বাচনে মানুষ এর জবাব দেবে, হুঁশিয়ারি বিজেপি নেতার। তোলাবাজি, গুন্ডাবাজি, কাটমানি খাওয়া, এদের এছাড়া কোনো কাজ নাই। কারণ ওরা সরকার আছে, লুটেপুটে খাও, সমস্ত যারা চুরি করে তাদেরকে ওরা আশ্রয় দেয়। এখন এছাড়া ওদের কোনো রাস্তা নাই। ২৬শের ভোটে মানুষ জবাব দেবে। মানুষ এখানে ২৬শের ভোটে বাংলায় বিজেপি আসছে। গ্রামবাসীদের বিরোধিতায় রাস্তার কাজ আপাতত বন্ধ। এখন দেখার প্রশাসন এই প্রধানের প্রতিনিধির হস্তক্ষেপ ও কাজের মান নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ভরতপুর থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।